আলমগীর খানের জীবন যেন নদী ভাঙনের এক জীবন্ত দলিল। পায়রা নদীর পাড়ে নিজের হাতে গড়া সংসার, জমিজমা, এমনকি স্বজনদের কবরের জায়গাটুকুও একাধিকবার গিলে খেয়েছে সর্বনাশা নদী। দুইবার স্ট্রোকে কর্মক্ষমতা হারিয়ে এখন স্ত্রী সন্তানদের নিয়ে বেড়িবাঁধের পাশে অস্থায়ী আশ্রয়ে তার দিন যাপন। আমার সবকিছু নেই, আমার কিছু আসলে নেই। নিজের কাম করতে করে বইছি। আমার বহুত জমি জমা সব গাছে, বাড়ি ঘর সব গাছে, আবার ওই 3 ঘর, 3বার এই ঘর ভাঙতেছি, 3বার কবর তো গাছে, মা বাবার কবর তো সব গাছে, এই মাই কবর, মায়ের কবর গেছে, বাপ তো সব গাছে তার গাঙ্গে সব বিল্ডিং। পটুয়াখালীর মির্জাগঞ্জের পিপরালী গ্রামের যে নদী তীরে একসময় ছিল ঘরবাড়ি আর ফসলের মাঠ, সেখানে এখন শুধুই জলের বিস্তার। বাজার, মসজিদ ও কবরস্থান হারিয়ে বারবার ঠিকানা বদলাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। অভিযোগ রয়েছে, নদীতে বালু উত্তোলনের কারণে স্রোতের গতিপথ বদলে তীরের ক্ষয় আরো মারাত্মক আকার ধারণ করেছে। অতিরিক্ত মাত্রায় বালি কাটার কারণে আমাদের এই গ্রামটি আসলে বেশি ভাঙ্গার কারণ। আর এখন বালি ভাঙ্গায় তাতে নদীর আরো ক্ষতি, আরো ভাঙ্গে বেশি। আর এই বালিগুলো তো কাটা বন্ধ কর, সরকার যদি করতে পারে, আমরা তো আর আমার কথা তো হনে না, আমরা তো আর ফিরিতে পারি না। চাই আমরা একটু বেরি ব্যান চাই, বা বস্তা দিয়ে বালি দিয়ে যদি ফালাই দিতে কিছু, তাহলে মনে হয় আমাকে স্থায়ী বাসিন্দা হইতাম আমরা। মানুষ খাইছে, এবার এই ট্রলার ডোবছে, নৌকা ডোবছে, অনেক হতাহত হয়েছে। এবার ওই মসজিদ সামনে একটা ছিল, এটাও ভাঙছে। এবারে এই একটা মসজিদ ছিল, এটাও ফাটছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পিপরাখালী এলাকায় পায়রা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। সম্প্রতি উক্ত এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিলে ওই এলাকার খানবাড়ি মসজিদ এবং মসজিদ সংলগ্ন বাড়িঘর এবং বেড়িবাঁধ রক্ষার্থে ইতিমধ্যে জরুরি আপৎকালীন কাজ গ্রহণ করা হয়েছে এবং মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে। পরিকল্পনাহীন বালু উত্তোলন নদী তীরের স্থায়িত্ব কমিয়ে পরিবেশ ও জীবিকাকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হয় যে জনপ্রতিনিধিরাই তাদের প্রতিনিধিত্ব করবে এবং সেখান থেকে তারা তাদের সমস্যার সমাধান করবে। কিন্তু দেখা যায় যে এই বালু উত্তোলনের ক্ষেত্রে যারা জড়িত তারাই সমাজে সবসময় শক্তিশালী জনগোষ্ঠী, এবং এই বিধিমালা এবং আইনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সুবিধার জন্যই কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য সরকারের যে নেক্সট যে পদক্ষেপ হওয়া উচিত আমরা মনে করি যে এই বিষয়ে খুবই গবেষণার জন্য ইনভেস্টমেন্ট করা দরকার। খুব বেশি টাকা প্রয়োজন হয় না, অল্প টাকা, এবং এই বিধিমালাগুলো এবং আইনগুলো সেই ধরনের সমন্বিত গবেষণার ফলাফলের ভিত্তিতে তৈরি করা প্রয়োজন। তাহলেই সত্যিকারের সমাধান করা সম্ভব। পায়রার পাড়ের মানুষগুলো আর কিছুই চান না, চান শুধু অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, যেন নিজের ভিটেমাটিতে নিরাপদে বেঁচে থাকার অধিকারটুকু তারা ফিরে পান। নাহার বৃষ্টি, টাইমস টুডে।